হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমাদের 60 ডেজ চ্যালেঞ্জের 6th দিন, মানে 6 ডে 6। তো আশা করছি তোমাদের সবার পড়াশোনা খুব ভালোভাবে চলছে। তো আমিও আমার নতুন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি যাতে তোমাদের হেল্প হয়। তো সেজন্য পরশুদিন আমি আমার পড়ার সিস্টেমটা একটু চেঞ্জ করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আবার একটু চেঞ্জ করব। কি চেঞ্জ করছি কারণ আমাদের হাতে সময় কম, আর কম সময়ের মধ্যে কি করে সম্পূর্ণ সিলেবাস বা ইম্পর্টেন্ট যেগুলো আমাদের পরীক্ষাতে আসতে পারে সেইগুলো কভার করব, সেই স্ট্র্যাটেজি আমি খুঁজে বেড়াচ্ছি। তো অল্প সময়ে যাতে আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারি সেই চেষ্টাই করছি। তো সেটাই আজকে একটু টাইম দেব, কারণ প্রতিদিন রুটিন তৈরি করছি। আমি প্রতিদিন রুটিন তৈরি করতে একটা টাইম নষ্ট হচ্ছে, আর মানে বুঝতে পারছি না কোনটা পড়বো কোনটা ছাড়বো, কারণ কোনো কিছুই তো পড়া নেই, সব কিছুই নতুন করে পড়া। তো মাথার মধ্যে একটাই জিনিস আসছে, এটা পড়বো না এটা পড়বো, এটা পড়বো না এটা পড়বো। তো সেই জন্য আমি ভাবলাম যে একটা নির্দিষ্ট রুটিন তৈরি করে নিই, পুরো সপ্তাহের রুটিন তৈরি করব, সেটাই রিপিট করব পুরো 60 ডেজ, মানে 2 মাস ধরে সেটাই রিপিট করব। তো পুরো এক সপ্তাহের আমি যে রুটিনটা তৈরি করব, আজকে শনিবার, সোমবার থেকে শুরু করব। কাল রবিবার যে যেমনটা চলছিল তেমনটাই করব। তো আজকে তোমাদের সাথে সেই রুটিনটাই শেয়ার করব, এবং কি কি ইম্পর্টেন্ট টপিকস আগে পড়ব আর কোনগুলো পরে পড়ব, মানে এমনটা যাতে না হয় যাতে সময় পরীক্ষাটা চলে আসে আর ইম্পর্টেন্টগুলো বাদ পড়ে যায়। তো এমনটা যাতে না হয় তার জন্য আগে ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি চিহ্নিত করব এবং সেইগুলো আগে কমপ্লিট করব, তারপরে বাকি যেগুলো বাদ থাকছে সেগুলো করব। এতে কি হবে, আমার রিভাইজের টাইমটা থাকবে। আর আমি প্রতিদিন কোন সাবজেক্টটা পড়ছি এটাই যদি বারবার রিপিট করি, একটা সাবজেক্টই যদি প্রতিদিন বারবার রিপিট করি, তাহলে অন্য সাবজেক্টগুলোতে কম, মানে এমনটাও হতে পারে যে পরীক্ষা চলে আসলো, একটা সাবজেক্ট কমপ্লিট করতে গিয়ে আর একটা সাবজেক্ট কমপ্লিট হলো না আমার। তো সেই জন্য আমি পুরো এক সপ্তাহের রুটিন তৈরি করব এবং সেটাই পুরো মাস জুড়ে রিপিট করব। তো চলো রুটিনটা তৈরি করি, আর তার সাথে কি কি টপিক আমি প্রথমে আগে পড়ব, ইম্পর্টেন্ট কোনগুলো আছে সেইটা করব, আর সেটা লিখে রাখবো, এবং সেগুলো একটা একটা করে কমপ্লিট করব এবং একটা একটা করে টিক মার্ক দিয়ে যাব। তো চলো আগে রুটিনটা তৈরি করে নিই, দেখতে থাকো। তারপরে সবার শেষে তোমাদের সাথে রুটিনটাও পুরোটা আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো প্রথমেই আমি যে রুটিনটা করেছি সেই রুটিনটা দেখে নেব। এখানে 60 ডেজ স্ট্র্যাটেজি। তো প্রথমে আছে ওয়েক আপ অ্যাট 4 AM। তো প্রতিদিন 4টায় ওঠার চেষ্টা করব। তার সাথে 30 মিনিট এক্সারসাইজ ডেইলি, 3 লিটার ওয়াটার, মানে 3 লিটার জল ডেইলি, এটা চেষ্টা করব কন্টিনিউ করার। তারপর আমি 7 দিনের নাম লিখে এই যে এগুলো রুটিনগুলো লিখে রেখেছি, কোন দিন কোনটা পড়ব। তো মানডে মানে সোমবার ভারতের ইতিহাস পড়ব, যেটা পড়ব 2 ঘন্টা। ম্যাথ করব 3 ঘন্টা, ম্যাথ 3 ঘন্টা, এটা সব দিনই এক, কারণ এর থেকে কম করা যাবে না। কারেন্ট অ্যাফেয়ার, সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার হচ্ছে 1 ঘন্টায়, স্ট্যাটিক জিকে 2 ঘন্টা। স্ট্যাটিক জিকেটাও স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার, ম্যাথ, এই 3টে জিনিস সব দিনই আছে, মানে স্যাটারডে পর্যন্ত, সপ্তাহে 6 দিন। আর মানডে ভারতের ইতিহাস, মঙ্গলবার স্বাধীনতা আন্দোলন 2 ঘন্টা, বুধবার ভূগোল 2 ঘন্টা, বৃহস্পতিবার পলিটি 2 ঘন্টা, শুক্রবার অর্থনীতি 2 ঘন্টা, আর শনিবার বিজ্ঞান 2 ঘন্টা।
আর সানডে কি রেখেছি, সানডে রেখেছি মক টেস্ট দেবো 2 ঘন্টা, আর নোটস তৈরি করব। মানে সব কিছু তো আমার নোটস করা নেই, যেমন কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিক জিকে, এই জিনিসগুলো নোটস করা নেই। তো ওই নোটসগুলো করব, যেটা পরের সপ্তাহে সারাদিন আমি পড়ব, পুরো সপ্তাহে পড়ব। আর তার সাথে প্র্যাকটিস সেট। নোট মেকিং করতে কতটা টাইম লাগবে তা তো বলা যায় না, যদি তারপর টাইম পাই তখন প্র্যাকটিস সেট প্র্যাকটিস করব। এই হচ্ছে 7 দিনের রুটিন। আর 7 দিনের পরবর্তী 60 ডেজের রুটিন। এভাবে 2 মাস আমি কন্টিনিউ করব। এরপর যাব কি কি ইম্পর্টেন্ট টপিকগুলো আমি প্রথমে পড়ব। স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের যে টপিকগুলো পড়ব, বুকস অ্যান্ড অথর, ডান্স মানে নৃত্য কলা যেগুলো আছে, ইউনাইটেড নেশনস অ্যান্ড অর্গানাইজেশান মানে জাতিপুঞ্জ, ফার্স্ট ইন ইন্ডিয়া মানে ইন্ডিয়ার ফার্স্ট সব ইয়েগুলো, হিস্টোরিক্যাল মনুমেন্ট যেগুলো আছে সেইগুলো। তারপর পলিটিতে পড়ব পার্লামেন্ট, আর্টিকেল 12 থেকে 51 মাস্ট। তারপরে সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট শিডিউল। এরপর ইকোনমি আছে, ইকোনমিতে 5 ইয়ার প্ল্যান, ব্যাংকিং, আরবিআই। আর সায়েন্সের আছে ভিটামিন অ্যান্ড ডিজিজ হবে, এখানে পুরোটা লেখা হয়নি। রেচনতন্ত্র, শ্বসন, পর্যায় সারণী, কার্বন, লাইট অ্যান্ড সাউন্ড, নিউক্লিয়ার অ্যাসিড, এই যে অ্যাসিড বৃষ্টি, এই জিনিসগুলো আমি সায়েন্সের মধ্যে পড়ব। আর তারপর জিওগ্রাফিতে আছে সৌরজগৎ, শিলা, পর্বত, বায়ুমণ্ডল, ইন্ডাস্ট্রি আর নদ নদী। আর কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার, যেটা আমি আগেও বললাম। তো চলো এইগুলো আগে কমপ্লিট করব, তারপরে বাকি যেগুলো থাকছে সেগুলো করব। আর ম্যাথের তো কোনো তেমন কিছু নেই, ম্যাথের সবই করতে হবে, ম্যাথ যেমন করছিলাম তেমনটাই করব। আর এই রুটিনটা, যে রুটিনটা আমি করলাম, এই রুটিনটা রিপিট হবে প্রতি সপ্তাহে। তো চলো আজকে আর কি করছি না করছি সেগুলো দিলাম না, এটাই শেয়ার করলাম। কাল থেকে নতুনভাবে আবার শুরু করছি।